ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা পাত্র হিসেবে কেমন? একটার সাথে বিয়া করাইবো, তিনটার সাথে লাইন তাহে। একটার সাথে বিয়া করাইবো, তিনটার সাথে লাইন তাহে। ব্রাহ্মণবাড়িয়ার পোলাভানদের ইজ্জত শেষ। আন্টি নিজেও একজন ব্রাহ্মণবাড়িয়া, তাই নিজের ছেলের পরিচয় নিজে দিছে আর কি। একটার সাথে বিয়া করে তিনটার সাথে লাইন মারে। আগে জানতাম যে ওরা শুধু মারামারির মধ্যে এক্সপার্ট। 5 টাকার লাগে 2 গ্রামের সংঘর্ষ লাইগা 2 জন নিহত হয়েছিল শুধুমাত্র 5 টাকার লাইগা। এখন বুঝো ওরা কি ভয়ঙ্কর। চাচা নানি জ্যাঠা সব একসাথে আসে ফাইট করার লাইগা। মানে ফাইটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সেরা, বাট এখন দেখি প্লাটিং স্কিলের দিকে ওরা সেরা। একটার সাথে বিয়া করে তিনটার সাথে লাইন মারে। একটার সাথে বিয়া করাইবো, তিনটার সাথে লাইন তাহে। প্রায় 14 লাখ টাকা ব্যয়ে মানুষ থেকে কুকুর হলেন জাপানি এক যুবক। জানান ছোটবেলা থেকেই কুকুর হওয়ার খুব ইচ্ছে ছিল তার। এটা কি কোনো কথা? তাই অবশেষে সেই শখ পূরণ করতেই এত টাকা খরচ করে এই উদ্যোগ নিয়েছেন। ভাই পাগল মার্কা এখন বুঝবো। কুত্তা যেহেতু হইছে, দোকানের সামনে বসলে একটা লাথি, বাড়ির সামনে বসলে আরেকটা লাথি, প্লাস খাইতে গেলে তো জুতার বাড়ি বোনাস। মানে এখন বুঝবো যে মানুষের কি দাম। আর ভাই আমার জানা মতে কুত্তার ফেভারিট খাবার হচ্ছে পটি। ওই মূর্খরে ভাই এখন পটি খাওয়ানোর দরকার। যেহেতু কুকুর হওয়ার এতই শখ ছিল, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব আর কুকুর হচ্ছে নাপাক প্রাণী, তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবি। সেটা না করে কুকুরের রূপ নিল। অনেক হামলায় জর্জরিত ছিলাম আমি। একদিন আমাদের বাড়িতে মেলা দিন পুলিশ যেত, আমি বাসায় থাকতে পারতাম না। তারপরে রাত্রে কি করতাম, এই পাশে ধান খাতে যে পলাই থাকতাম। যখনই পুলিশ যাইতো তখনই আবার বাসায় আসতাম। তাহলে আমার এই দলটা হইলো বিএনপি ধানের শীষের একটা প্রতীক। তো এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমার জন্য নিয়ে আসছি মিম সিরিজের নিয়ে আরেকটি ভিডিও, এন্ড ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা, এনজয় করো ফুল ভিডিও। দাদা ভাইরা, আমার বয়স হয়েছে, এই বয়সে অনেক মেয়েরা আমার চায় কেন? বাংলাদেশে মেয়েরা আগে জানতাম যে সুগার ড্যাডি পছন্দ করে, বাট এখন দেখি যে বাংলাদেশে মেয়েরা সুগার দাদাও পছন্দ করা স্টার্ট করছে। না ভাই, যুগ তো দেখি পুরাই চেঞ্জ হয়ে যাইতেছে। আর দাদা আপনারে কোন মেয়েগুলা চায়, ওদের মুখখানাটা আমরা একটু দেখতে চাই, কারণ আমগো দাদা বইলা কথা, ভালো খারাপ তো আমরা নাতিরাই দেখতে হবে। আমাকে যদি রাশিয়ানও লাগে ওটা তো আমি চেঞ্জ করতে পারবো না, কারণ আমি তো বাঙালি। তো আমার কাছে মনে হয় আমাকে বাঙালি লাগে, বাঙালি হয়েই থাকতে পছন্দ করি। বাংলাদেশকে যেহেতু রিপ্রেজেন্ট করে এসেছি, তো বাঙালি না লাগলে তো বাংলাদেশ থেকে পাঠাবে না। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। দেখতে বউ বউ কিন্তু মস্ত বউ বউ। ভাই ওরে রাশিয়ান কোন দিক দিয়া লাগে? মুখে যে পরিমাণ ময়দা মারছে, মুখ প্রেস করলে রাশিয়ান না গুলিস্তান বোঝা যাবে। সবগুলো ইন্টারভিউতে বলে আমি রাশিয়ান থেকে কম না, আমি রাশিয়ান ড্রেস পরলে বাঙালি চিনবো না। মানে এডি ছাড়া ইন্টারভিউতে কোনো কথাই নেই। রাশিয়ানের সামনে তোমাকে রাখলে নাইজেরিয়ান লাগবে। তাছাড়া সবাই বলে যে ওরে বাংলাদেশির মতো লাগে না। বাংলাদেশি লাগবো কেমনে? ওই যে ড্রেস আপ পরে এডি দেখলে কেউ বাংলাদেশি বলবো না। টার্গেটে পড়ে গেছো, রেডি থাইকো বাংলাদেশের কোর্সের জন্য। আমরা একটু কথা বলি, কোথা থেকে আসছেন আপনারা? আমরা এসে বাংলা বাজার থেকে। কেন আসছেন আজকে, কি দাবি নিয়ে আসছেন? ওই কার জানি ভুলে গেছে। ভাই এটা কোনো কথা? কি দাবি নিয়ে নামছে ওরা নিজেরাই জানে না। ওরা আসলে কিসের দাবিতে মাঠে নামে এটি ওদের সম্পূর্ণ না জানলেও চলে। যায় শুধু 200 টাকার এক ডোপ কোক আর একটা সিঙ্গারার জন্য। ভাই এরকম অনেক দেখলাম, পুরা দিন নেতার পিছনে স্লোগান দিব জাস্ট একটা কোকা কোলা সিঙ্গারার জন্য, বাট কি নিয়ে যে আন্দোলন হইতেছে এটাই জানে না। যেমন এই চাচা রোদের ভিতরে মাথায় গামছা বাইন্দা বীরের মতো দাবিতে নামলো, অথচ কিসের দাবিতে নামছে সেটাই জানে না। আমার সংসার কিটা করবি? না না, তুমি সব করতে পারবে না, তোমার চেহারা নষ্ট হয়ে যাবে। হায় হায়, তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? হয় আমি পাগল হয়ে গেছি। তুমি সব করলে পারে তোমার রং কালো হয়ে যাবে, স্কিন ফাইটে যাবে। প্যারি সমাজ। প্রত্যেকটা মেয়ে এরকম একটা ড্রিম হাজবেন্ড খোঁজে। কাজ করতে গেলে বকা দিয়ে রুমে নিয়ে আসবে, যেন কাজ করতে করতে আবার কালো না হয়ে যায়। ইনকাম করে টাকা এনে ওয়াইফের কাছে দিবে, মানে সবকিছু শুধু ওয়াইফের জন্যই। সবাই এরকম ম্যাটেরিয়াল হাজবেন্ড খোঁজে, বাট এইসব সিন শুধু সিনেমাতে হয়, বাস্তবে না। সেম ইয়ার্স এর পোলাপান গুলা যখন রিলেশন করে না, তখন বল না যে তুমি শুধু একবার বিয়ে করো, তোমাকে রানীর মতো রাখ, বাট বিয়ে করার পর রানী বানানোর বল দে কাজের বুয়ের মতো রাখে। হাত পা বেঁধে এক পুরুষকে শারীরিকভাবে নির্যাতন করছে 2 নারী। কখনো চাবুকের আঘাত, আবার কখনো বা হাই হিল ও বুট জুতা দিয়ে আঘাত করতে দেখা যায়। তীব্র ব্যথায় পুরুষের কণ্ঠ থেকে বের হয় চিৎকার চেঁচামেচি।
এই দেশে এখন পুরুষরাও নিরাপদ না। পুরুষদের সুরক্ষার জন্য আইনের ব্যবস্থা নেওয়া উচিত। এরকম ভাবে নির্যাতন হতে পারে আমার আপনার ভাই। হাত পা বাইন্দা শারীরিক নির্যাতন, সাথে চাবুকের আঘাত। অলওয়েজ দেখে আসছি যে হাত পা বাইন্দা সমাজের কিছু নিকৃষ্ট পুরুষ নারীদের উপর এরকম শারীরিক নির্যাতন করে। বাট এখন দেখি যে নারীরাও পুরুষদের উপর এই কাজটা শুরু করছে। এখন ভাই আমি বলি যে এটাতে লাভ হইলো কি, যে নারীগুলা না এই কাজটা করছিল, ওরা হয়তো জানে না যে তরমুজের উপর চুরি আর চুরির উপর তরমুজ দুটো কিন্তু একই। ভাই মেবি আমগুলো জেলাস করানো লাগে এমন ভিডিও বানায়, জানা যে আমরা সবগুলা মিঙ্গেল। এগুলা দেখে যেন আমরা আফসোস করি। আর সত্যি বলতে ওর মতো তোমার আমার যদি কনফিডেন্স থাকতো তাহলে ভাই এতক্ষণে বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে যেত। এখন দুর্ভাগ্য হচ্ছে যে ভাইয়ের মতো আমগো কনফিডেন্স নাই। ভাই যে হাই লেভেলের কনফিডেন্স, ডান্স পারে, সাথে এমন কোনো সং নাই যে পারে না। যদিও সং এর সবগুলা লাইন ভুল বলে, বাট তাও পারে। আমরা তো সেটাও পারি না। সবচেয়ে বড় কথা হয়েছে যে মেয়েগো সামনে গিয়ে সং বলা দূরেই থাক, ওদের সামনে গেলে মুখ দিয়ে কথাই বের হয় না। আর ওদের ভিতর যে কেমনে এত কনফিডেন্স আসে। দেখতে বউ বউ কিন্তু মস্ত বউ বউ। পারলে মাস্ক ছাড়া বাস্তব জীবনে আয়, দেখে আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায়। ক্রাশ তো তোর বন্ধুরা না, তোর বাপেও খাবে। আমার চ্যাটার বাল হাত হালা ভাগ্য ভালো যে তখন আমার আব্বু ফোন চালাইতো না, নাইলে ওরে দেখে স্টক করে কুমাই চলে যাইতো। তখন আমার আর পৃথিবী দেখা লাগতো না। হাজার শুকরিয়া আল্লাহর কাছে। ওদের কনফিডেন্স ফুল প্রকর। মানুষ যে কয় আরো ওয়াইফাই দাও, ওদের ওয়াইফাই কি ভাই, মোবাইল দেওয়াই পাপ। ওরা যেভাবে ভাই পিক আপ লাইন মারে, ওদের পিক আপ লাইন শুন না মানুষ ফেসবুক ইউজ করাই বন্ধ করে দিব। তো গাইজ আজকের জন্য এখানে বিদায় নিলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড ভিডিওটি কেমন আছে সেটা অবশ্যই কমেন্টে বলবা। সাথে এই ভিডিও লাইক এম দিলাম 80টা। তো লাইক এম কমপ্লিট হলে অবশ্যই নেক্সট পার্ট নিয়ে চলে আসবো। এন্ড নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।